अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहु। नहमदुहु नुसल्ली अला व नुसल्लिमु अला रसूलिहिल करीम। अम्मा बाद, যাবতীয় প্রশংসা এক ওয়াহিদ লা শরীক মহান আল্লাহ তাআলার জন্য। তার পরিবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক অনন্তকাল ধরে। গত যে ভিডিওটি আপনাদের সম্মুখে তুলে ধরেছিলাম, আপনারা অনেকেই দেখেছেন এবং তার সূত্র ধরেই আজকে আল্লাহ তাবারক তাআলার কুরআন মাজিদ এবং কুরআন মাজিদের তাফসীর থেকে সে সম্বন্ধে, অর্থাৎ আল্লাহ তাবারক তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্ম যে সঠিক, এই সঠিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে যে পন্থা অবলম্বন করেছিলেন এবং আল্লাহ তাআলা যে পন্থার মাধ্যমে দিন ইসলাম সত্য, নবী সত্য, তার প্রমাণ করানোর চেষ্টা করেছিলেন, তা ছিল আল্লাহ তাবারক তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আহলে বায়াতগণকে সঙ্গে নিয়ে আল্লাহর দরবারে দোয়া করা। কুরআন মাজিদ সূরা আল ইমরান 61 নম্বর আয়াত, 3 নম্বর পারাতে সূরাটি রয়েছে। সূরা নম্বরও 3 আল ইমরান, এই সূরার 61 নম্বর আয়াত। তার তাফসীরে আমরা জানতে পেরেছি যে আল্লাহ তাবারক তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের মোকাবিলায় মোবাহেলা করতে গিয়ে ইসলাম দিন যে সত্য, নবী যে সত্য, এটাকে প্রমাণ করানোর জন্য আল্লাহ তাবারক তাআলা বলেছিলেন, হে মাহবুব, যে ব্যক্তি আপনার সঙ্গে ঈসা সম্পর্কে বিতর্ক করে, এরপরে যে আপনার নিকট জ্ঞান অর্থাৎ আল্লাহর কোরআন বা ওহী এসেছে, তবে তাদেরকে বলে দিন, এসো আমরা ডেকে নিই আমাদের পুত্রদেরকে ও তোমরা তোমাদের পুত্রদেরকে, এবং আমরা আমাদের নারীদেরকে ও তোমরা তোমাদের নারীদেরকে, আর আমরা আমাদের নিজেদেরকে ও তোমরা তোমাদের নিজেদেরকে, অতঃপর মোবাহেলা করি, তারপর মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত দিই। অর্থাৎ কুরআন মাজিদের এই সূরার আল ইমরানের 61 নম্বর আয়াত নাজিলের প্রেক্ষাপট, শানে নাজুল কী ছিল। এখানে এই আয়াতের তাফসীরে যেটা বর্ণিত হয়েছে, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজরানবাসী খ্রিস্টানদেরকে এই আয়াত শরীফ পাঠ করে শোনালেন এবং মুবাহালারও দাওয়াত দিলেন, তখন তারা বলতে লাগলো, আমরা চিন্তা ভাবনা ও পরামর্শ করে নিই, আগামীকাল আপনাকে জবাব দেব। যখন তারা একত্রিত হলো, তখন তারা তাদের সর্বাপেক্ষা বড় আলেম ও বুদ্ধিমান ব্যক্তি আকিবকে বলল, হে আব্দুল মসিহ, আপনার অভিমত কি? সে বলল, হে খ্রিস্টানের দল, তোমরা চিনতে পেরেছ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই প্রেরিত নবী। যদি তোমরা তার সাথে মুবাহালা করো, তবে সবাই ধ্বংস হয়ে যাবে। আকিব কি বলল? যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যদি মুবাহালা করো, মুবাহালা মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একদিকে সমবেতভাবে মোনাজাত করবেন, অপর দিকে খ্রিস্টানরা করবে। এর মাধ্যমে বলতে হবে যে আল্লাহ যে সত্য তাকে জয়ী করো, আর যে মিথ্যুক তাকে ধ্বংস করো। এটা হচ্ছে মুবাহালা। সেই মুবাহালায় যখন খ্রিস্টানদের নিম্ন স্তরের লোকেরা আল্লাহ তাবারক তাআলার নবীর সঙ্গে মোকাবিলা করার জন্য প্রস্তুতি নিচ্ছে, তখন তাদের শীর্ষস্থানীয় আলেম, খ্রিস্টানদের আলেম আকিব, তিনি বলছেন, তোমরা জানো
উনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার সঙ্গে যদি মুবাহালা করতে যাও আর তিনি যদি এটা আল্লাহর দরবারে বলে দেন, তাহলে তোমাদের ধ্বংস অনিবার্য। এখন যদি খ্রিস্টবাদের উপর টিকে থাকতে চাও, তবে তার সাথে মুবাহালা ছাড়ো এবং ঘরে ফিরে চলো। কে বলছে? আকিব। এই সিদ্ধান্ত গৃহীত হবার পর তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হলো। অতঃপর তারা দেখতে পেল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলে তো হযরত ইমাম হুসাইন রয়েছেন, বরকতময় হাতে হযরত ইমাম হাসানের হাত এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হযরত আলী কাররামুল্লাহু ওয়াজহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে উপবিষ্ট। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ইরশাদ ফরমাচ্ছেন, যখন আমি দোয়া করব তখন তোমরা সবাই আমিন বলবে। যখন আমি দোয়া করব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আলী কাররামুল্লাহু ওয়াজহু, ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে বলছেন, যখন আমি দোয়া করব তখন তোমরা আমার দোয়ার সাথে আমিন বলবে। নাজরানের সবচেয়ে বড় আলিম পাদরি যখন এসব হজরতকে দেখলো, মানে আকিব যখন দেখতে পেল, তখন বলতে লাগলো, হে খ্রিস্টান দল, আমি এমন কতকগুলো চেহারা প্রত্যক্ষ করছি যে যদি এই সব ব্যক্তিত্ব আল্লাহর দরবারে পাহাড়কে আপন স্থান থেকে সরানোর জন্য প্রার্থনা করেন, তবে আল্লাহ তাআলা পাহাড়কে আপন জায়গা থেকে সরিয়ে দেবেন। তাদের সাথে মুবাহালা করো না, ধ্বংস হয়ে যাবে এবং কিয়ামত পর্যন্ত পৃথিবীর বুকে কোনো খ্রিস্টান উপবিষ্ট থাকবে না, অবশিষ্ট থাকবে না। এ কথা শুনে খ্রিস্টানরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে আরজ করলো, মুবাহালাই তো আমাদের কারো সম্মতি নেই। শেষ পর্যন্ত জিজিয়া দিতে রাজি হলো, কিন্তু মুবাহালার জন্য প্রস্তুত হলো না। বিশ্বকুল সরদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ওই পবিত্র সত্তার শপথ যার কুদরতের হাতে আমার প্রাণ, নাজরানবাসীদের উপর আযাব নিকটস্থ হয়ে এসেছিল। যদি তারা মুবাহালা করত, তবে তারা বানর ও শুয়োরের আকৃতিতে বিকৃত হয়ে যেত এবং জঙ্গল আগুনে প্রজ্বলিত হয়ে উঠত, আর নাজরান ও সেখানে বসবাসকারী পাখি পর্যন্ত নিস্ত ও নাবুদ হয়ে যেত এবং মাত্র 1 বছরের মধ্যে সমস্ত খ্রিস্টান ধ্বংস হয়ে যেত। আমরা কোরআন মাজিদের আল ইমরানের 61 নম্বর আয়াতের তফসির থেকে জানতে পারলাম যে সমবেতভাবে, অর্থাৎ আল্লাহর নবী দোয়া করবেন মুবাহালায়, আর তিনার সঙ্গে তিনার আহলে বায়াতরা আমিন বলবেন। এই যে প্রক্রিয়া, এই যে পদ্ধতি, এই পদ্ধতিতে মুবাহালা হলে, অর্থাৎ আল্লাহর দরবারে দোয়া এবং কেউ সেই দোয়াকে সমর্থন করে আমিন বলা, এর মাধ্যমে যে খ্রিস্টানরা ধ্বংস হয়ে যেত, এটা নিশ্চিত হয়েছে কোরআন মাজিদের আয়াত দ্বারা। সে কারণেই খ্রিস্টান এবং ইহুদিদের সম্মিলিত অভিযান, যে মুসলিমদের সব থেকে বড় অস্ত্র হচ্ছে ওই জুলফিকার তরবারি, তার থেকেও বড় অস্ত্র হচ্ছে মুসলিমদের একজন দোয়া করবে আর তার পিছনে অন্যান্য মুসলমানরা আমিন আমিন বলবে। এটা যতদিন পৃথিবীতে টিকে থাকবে, আল্লাহ তাবারক তাআলার রহমত তাদের উপরে বর্ষিত হবে এবং তারা বিজয়ী হবে। সুতরাং মুসলিমদেরকে এই রকম আমল থেকে দূরে সরাতে হবে, যেন তারা একজন হাত তুলে মোনাজাত করবে আর পিছনে আমিন আমিন বলবে, এইটা আগামীতে হতে দেওয়া হবে না। যেভাবেই হোক না কেন, এই প্রক্রিয়ায় মোনাজাত, এই প্রক্রিয়ায়, এই পদ্ধতিতে যে আল্লাহ তাবারক তাআলার দরবারে হাত তুলে কামনা বাসনা করা এবং পিছনে অনেক মুসলিমরা আমিন আমিন বলে সহযোগিতা করা, এটাকে যে কোনো মূল্যে, যে কোনোভাবে এটাকে মুসলিমদের কাছ থেকে উচ্ছেদ করতে হবে। মুসলিমদেরকে বোঝাতে হবে যে এই প্রক্রিয়া, এটা বিদআত,
তাহলে কি করতে হবে? তাহলে অমুসলিম সেজে বললে পরে মুসলমানরা এই আমল বন্ধ করবে না। তাই প্রয়োজন বোধে মুসলিম সেজে, আলিম সেজে, মুসলিমদের জামা মসজিদের খতিব ইমাম হয়ে, জালসা বক্তৃতা মঞ্চের বক্তা হয়ে বিভিন্নভাবে তাদের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করে ধীরে ধীরে মুসলিমদের মধ্যে এটা বোঝাতে হবে যে এই প্রক্রিয়ায় মোনাজাত করা যাবে না, দোয়া করা যাবে না, এটা বেদাত। কিছুটা হলেও আজকে তারা সফলতা পেয়েছে, সামান্যতম হলেও সফলতা পেয়েছে। মুসলিমদের ঘরের মানুষেরা আজকের দিনে যেটাই সব থেকে সাফল্য পাওয়ার যে পদ্ধতি আল্লাহ তাবারক তাআলার দরবারে কামনা বাসনা করার, ঠিক সেই পদ্ধতিকেই বেদাত বলে বোঝাতে পেরেছে। কিছুটা হলেও মানুষেরা বেদাত ভেবে এই পদ্ধতি বন্ধ করেছে। আল্লাহ তাবারক তাআলা যারা গুমরাহ হয়েছে তাদেরকে আবার হিদায়াত দান করুন, এবং আগামীতে যারা ইমানদার মুসলিম, এক কথায় যারা মুসলমান, তাদের ইমান এবং আমলকে আল্লাহ তাআলা হেফাজত করুন, এই কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।